হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে আর সকাল থেকে ব্লগ শুরু করিনি। এখন বাজে হচ্ছে ওই 6টার মতো বাজে, সন্ধ্যা লেগে গেছে। এই কিছুক্ষণ আগে আমি সন্ধ্যা দিয়ে তারপর আসলাম যে এখন ঘরটা পরিষ্কার করব, ঘরটা একটু গোছাবো, একটু অগোছালো হয়ে আছে। তো ভাবলাম এখন থেকে ব্লগটা শুরু করি। আর দেখো কাণ্ড, অয়ন বইয়ের ব্যাগের মধ্যে ও একটা থাল ঢুকিয়ে রেখে দিয়েছিল, তো সেটা আর কি বের করে রাখলাম। তো যাই হোক, এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। আর অয়ন হচ্ছে ঘুমোচ্ছে ওর দাদুর ঘরে। তো আজকে যেহেতু অনেকটা বেলা করেই ঘুমিয়েছে, তো এখনও ঘুম থেকে ওঠেনি, তো এখনও ঘুমোচ্ছে ওর দাদুর ঘরে। তো ভাবলাম ঘুমিয়ে যখন আছে এতক্ষণ আমি বসেই থাকবো, তো একটু শুয়েও ছিলাম, দিয়ে তারপর উঠলাম, উঠে তারপর সন্ধ্যাটা দিয়ে ভাবলাম যে এখন আবার শুয়ে থাকবো, তো সে কারণে একটু কাজ করি, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করি, একটা ব্লগও হয়ে যাবে। আর আজকে একটু চাদরটা চেঞ্জ করে নিলাম, কেন কি দুদিন হয়ে গেছে এই চাদরটা পেতেছি, তো ভাবলাম যে আজকে তাহলে চাদরটা চেঞ্জ করে নিই। আর যেহেতু বাচ্চা কাচ্চা থাকলে চাদরটা একটু ঘন ঘনই চেঞ্জ করতে হয়, যেহেতু সবসময় খেলা টেলা করে, বিছানায় নোংরা টোংরা করে, তো সে কারণের জন্য একদিন বাদে বাদে বিছানোর চাদরটা চেঞ্জ করার চেষ্টা করি। তো যাই হোক, দুদিন ছিল ওই চাদরটা পাতা, তো ভাবলাম আজকে চেঞ্জ করে নিই। তারপরে এই যে খাটের যে এই ডিজাইনগুলো আছে না, এইগুলোর ভেতরে না একটু ধুলো জমে যায়, তো সে কারণে একটু মুছে মুছে নিই মাঝে মধ্যে। তো সেটা আর কি করলাম, ওই ডিজাইনের ভেতর দিয়ে যেই নোংরাগুলো ছিল, তো সেইগুলো আর কি মুছে নিলাম। তারপরে এই চাদরটা পেতে নিচ্ছি। আর এই চাদরগুলো না অনেক দিন ধরে পাচ্ছি, তো আর ভালো লাগছে না, মনে হচ্ছে কবে একটা নতুন বেড কভার কিনে তারপর আর কি বিছানায় পাতবো। তো যাই হোক, তো চলছে, তো সেটাই হয়েছে ব্যাপার, যে চলছে তো এমন তো না যে চলছে না, তো সেটাই আর কি। দেখবে কিছু কিছু জিনিস যতদিন চলে ততদিন আর কি নতুনের কথা ভাবা যায়, কিন্তু করা হয়ে ওঠে না, তাই না? অনেক সময় অনেক জিনিসই ভাবি যে করব করব, কিন্তু করা হয়ে ওঠে না, যেহেতু চলছে। তো তবে যদি কোনো লোক টোক আসে, কেউ যদি আসে বাড়িতে, কোনো অতিথি আসে, তাহলে না একটু নতুন বেড কভার, নতুন বালিশের কভার এসব একটু না বিছালে ভালো লাগে না, তাই না? তো যাই হোক, কী আর করবো, চলো চাদরটা পেতে নিলাম। এখন আর কি এই যে একটু ঝাড়ু দিয়ে ঝেড়ে নিচ্ছি, তারপর বালিশ টালিশ সব কিছু রেখে দেবো। আর এই বাসনগুলো জানো তো, সেই বিকালবেলা বাসনগুলো ধুয়েছিলাম, সেইগুলো জানলার ওপরে রেখে দিয়েছিলাম, যে জলটা শুকিয়ে গেলে যে রান্নাঘরে নেব তারপর। তো সেটা ভেবেছিলাম, তো এখন এই যে শুকিয়ে গেছে, ভাবলাম যে এখনই তাহলে রান্নাঘরে নিয়ে রাখি। আর কতগুলো বাসন দেখো জানলার উপরে। তো এখন আর কি এই বাসনগুলো নিয়ে রান্নাঘরে রেখে দেবো। রান্নাঘরে যে বাসন রাখা ঝুড়িটা আছে, তো সেটার মধ্যেই রেখে দেবো। আর যদি বাসন রাখার র্যাক থাকতো না, তাহলে একবারে বাসনগুলো ধুয়ে ওর ওপরে রেখে দিতাম, তো ভালো হতো। কিন্তু যেহেতু একটা ঝুড়ির মধ্যে রাখি, লাল রঙের একটা ঝুড়ি বলে না কি বলে ওইগুলো জানি না, তো ওইটার মধ্যে রাখি। ভিজা বাসন যদি রেখে দিই না, তাহলে না নিচে জল পড়ে, তো সে কারণে আগে জানলার উপরে রাখি, তারপরে আর কি ওই ঝুড়িতে রেখে দিই। আর আজকে বালিশের কভারগুলোও চেঞ্জ করছি। আর এখানে হচ্ছে অয়নের বালিশটা আছে, আর একটা বালিশ আছে, আর একটা বালিশে না অয়ন ঘুমোচ্ছে ওর দাদুর ঘরে। তো যেগুলো আছে এখানে, তো সেইগুলোর কভারগুলোই চেঞ্জ করে নেবো। আর যখন ওই ঘর থেকে ওইটা আনবো, তখন আর কি ওইটাও চেঞ্জ করে নেব, যেহেতু ও ঘুমোচ্ছে ঘরে। তো এই কভারগুলোই আর কি মানে ভরে নিলাম বালিশে। আর বালিশের কভারগুলো একটু রঙটা খারাপ হয়ে গেছে, তবে এমনি বালিশের কভার আছে জানো তো, ঘরে তোলা আছে বালিশের কভার নতুন, কিন্তু কালারগুলো না একই রকম। ওই হলুদ রঙের যেই কভার খুললাম আমি এই কিছুক্ষণ আগে, তো সেই রঙের অনেকগুলো বালিশের কভার আছে, কিন্তু বিছানার চাদর নেই এখনও তোলা। আর একই রকম জিনিস ইউজ করতে ভালোও লাগে না, তো ভাবছি যে একটা নতুন বেডশিট কিনতেই হবে, এটা জাস্ট ভেবেই যাচ্ছি, কিন্তু করা হচ্ছে না। তারপরে এই যে এই সাইডটা দেখো, জিনিসে একেবারে ভর্তি হয়ে গেছে, তো ভাবলাম এই সাইডও গুছিয়ে নিই। তো মশারিটা আর কি ঠিক করে রাখলাম, কেন কি সকালবেলা যখন তাড়াহুড়ো করে বিছানাটা গোছায় না, তখন মশারিটা একদম ঠিক করে রাখা হয় না, একটু ছড়িয়ে থাকে, তো সে কারণে একটু মুড়িয়ে মুড়িয়ে তারপর আলমারির ওপরটায় রেখে দিলাম মশারি। তারপর ওই যে ফোনের বাক্সগুলো, আর এই বাক্স দেখলে না আমার খুব খারাপ লাগে জানো তো। আগের যে ফোনটা ছিল রিয়েলমি 10 প্রো, যেটা আমি 1 মাস ইউজ করতে পারিনি, তো সেই বাক্সটা রেখে দিয়েছি, ওই যে যত্ন করে ওপরে রেখে দিয়েছি, ফোনটাও রেখে দিয়েছি। যদিও বা ফোনটা এখন আর চলে না, তো একদম একটা খেলনা ফোনের মতো হয়ে গেছে। তো কী আর করব, রেখে দিয়েছি। একটা আফসোস যে জিনিসটা এত দাম দিয়ে কেনা হলো, অথচ 1 মাসও ইউজ করতে পারলাম না। যদি 1 বছর অন্তত ইউজ করতে পারতাম, তাহলে না হয় মনটা শান্তি পেত। 1 বছর কি, যদি 6 মাসও ইউজ করতে পারতাম, তাও যেন শান্তি পেত। কিন্তু দেখো 1 মাসও ইউজ করতে পারলাম না। তো কী আর করব, চলো, ভাগ্যে যেটা লেখা আছে সেটা তো হবেই।
তারপর এই যে টেডিগুলো নামিয়ে তারপর ঝেড়ে টেরে রেখে দিচ্ছি। আর এই টেডিগুলো সব জানো তো অয়ন বার্থডেতে পেয়েছিল, শুধু ওই যে রেড কালারের মানে কুকুরটা আছে সেটা অয়নের পাপা কলকাতাতে গেছিলো, তো কলকাতা থেকে এনেছিল। ওই যে যায় না প্রতি শনিবারে মাল আনতে যায় কলকাতা, তো তখনই এই টুকটাক একটা দুটো জিনিস নিয়ে আসে ছেলের জন্য। তো এই আর কি। আর ওই যে পুতুলটা ওইটা তো তোমাদেরকে আগের দিন বললাম যে ওইটা হচ্ছে মানে পাড়ায় এসেছিলো একটা লোক, ওরকম খেলনা টেলনা নিয়ে 35 টাকা করে ছিল মানে খেলনাগুলো সব। তো অয়নের এই পুতুলটা পছন্দ হয়েছে, তো সেটা আনার পরে অয়ন মানে ফেলে দিয়েছিল, সেটাকে আমি সাজিয়ে মানে ঘর সাজানোর কাজে ব্যবহার করছি। দেখতে বেশ ভালোই লাগছে তাই না? জিনিসটা মানে কিনে ফেলে দেওয়ার থেকে এরকম করে একটু সাজিয়ে রাখলে ভালো হয়। তারপর অয়নের একটা কাঠ গাড়ি ছিল, মানে কাঠের যে গাড়িগুলো হয় না, তো মেলার থেকে ওর ঠাম্মা এনে দিয়েছিল, তো সেটা আর কি ওই আলমারির ওপরে রেখে দিলাম, কেন কি এখানে ওখানে পড়ে থাকে, তো তার থেকে একটু গুছিয়ে রাখলেই ভালো। তো এই সাইডটা গোছানো হয়ে গেছে, এখন চলে এসেছি এই যে দরজার এই সাইডটা। আর এই সাইড আছে হচ্ছে আমার আলনা আর হচ্ছে শোকেস। তো আগে শোকেসটা গুছিয়ে নিচ্ছি, আর আলনাটা একটু গোছানোই আছে, তো আলনাটা অতটা গোছাতে হবে না। কিন্তু শোকেসে ওই যে যেই কাজটা খোলা দেখতে পাচ্ছ ওইটা আমার হচ্ছে, আমার না মানে আমাদের সবারই আর কি, ওইটা সবসময় কাজে লাগে, এটা ওটা মানে দরকারি জিনিসগুলো লাগে যেটা রেগুলার ইউজ করার, তারপর এমনি অনেক অনেক কিছুই থাকে ওটার মধ্যে। তো সেটাই আর কি একটু গুছিয়ে নিচ্ছি। আর এমনি আদার্স যেগুলো আছে সেগুলো একটু গোছানোই আছে, ওই পুতুল টুতুল আছে একটায়, মানে মাটির পুতুলগুলো আছে একটায়, আর হচ্ছে কাপ বাটি এইগুলো আছে ওই সবার উপরেটা, আর নিচে কিছু বেডশিট বালিশের কভার, মানে আমার একটু ব্লাউজ ট্লাউজ এইসব আছে। আর ওইটাই মানে সব থেকে বেশি দরকার লাগে, যেটা আমি গোছাচ্ছি ওইটাই সবসময় মানে ইউজ করার হয়। আর এই যে বালিশের খাবারগুলো ভাঁজ করে রেখেছিলাম, একটু ব্যাকার চাকা হয়ে গেছে, তো ভাবলাম ওইগুলো একটু ঠিক করে রাখি, তো ঠিক করে রেখে দিলাম। তো হয়ে গেল মানে শোকেসের এই সাইডের কাজটা। এখন এই যে ছোট আয়নার সামনে ওই যে চিরুনি টিরুনি থাকে না, তো ওই জায়গাটা একটু পরিষ্কার করে নিয়েছি। আর আমার যেহেতু ড্রেসিং টেবিল নেই, ড্রেসিং টেবিল থাকলে চিরুনি টিরুনি সব ওই ড্রেসিং টেবিলে রাখতে পারতাম, কিন্তু যেহেতু নেই আমার এই শোকেসটাই মানে সবসময় কাজে লাগে, মানে সব কিছুই মানে কাজে লাগে, মাথা আঁচড়ানো তারপর সব কিছুই আর কি ওই আয়নার সামনেই করা হয়, যেহেতু ড্রেসিং টেবিলটা নেই। তবে অনেক শখ আমার যে ড্রেসিং টেবিল আমি একটা নেব, কিন্তু এখন নেওয়ার ইচ্ছে নেই। মাঝে যখন অয়ন ছিল না তখন নেওয়ার খুব ইচ্ছে হতো, কিন্তু এখন নেওয়ার ইচ্ছে হয় না, কেন কি আমি জানি যে এখন যদি নিই অয়ন ওই মানে ওইটাকে 2 দিনের মধ্যে মানে খারাপ করে দেবে। কেন কি ও সবসময় মানে যতটা হাত পায় মানে ততটা জিনিস ধরে। এই যে শোকেসের ওপরে যেহেতু আমি জিনিসগুলো মানে রাখি, নিচে দেখো আমি কিছু রাখিনি, জামা কাপড় ওই যে রেখে দিয়েছি, জামা কাপড় বলতে ওই যে বেড কাভার বালিশের ওয়ার ওই সব রেখে দিয়েছি, কেন কি আমি জানি নিচে জিনিসগুলো রাখলে মানে এলোমেলো করে দেয়, তো সে কারণের জন্য ওপরে রেখে দিই। তবুও জানো তো চেয়ার নিয়ে এসে ওই যে ওই পুতুলগুলো পেরে নিয়ে খেলা করে। তো যাই হোক, মানে বাচ্চা কাচ্চা একটু তো খেলাধুলা করবেই তাই না? তবে এরকম অনেক জিনিস আছে যেগুলো হচ্ছে মানে ওই লিপস্টিক রেখেছিলাম, তারপর কাজল টাজল এসব অনেক কিছু ভেঙে ফেলেছে, তো যেটা বলতে গেলে অনেক হবে মানে অনেক কিছুই। তো আগে 2 না 3টে লিপস্টিক, তারপর 2টো কাজল, তারপর অনেক কিছু মানে এরকম করে খারাপ করে দিয়েছে। চেয়ার নিয়ে এসে তারপর ওর উপরে উঠেছে, তাহলে ভাবো ড্রেসিং টেবিল থাকলে কি হবে। তো সেটাই ভেবে ভাবছি যে ও আর একটু বড় হোক, ও যখন বুঝতে শিখবে তখন আর কি জিনিস করবে, এখন আর কোনো জিনিস করার ইচ্ছে নেই। তারপর এই যে আয়নাটা জানো তো একটু কেমন যেন দাগ দাগ হয়ে গেছিলো, তো ভাবলাম একটু স্প্রেটা দিয়ে কাজগুলো মুছে নিই, তাহলে ভালো হবে, মানে চকচকে করবে, মুখটা দেখতেও বেশ ভালোই লাগবে তাই না? আর আমি আগে মানে কি করতাম বলো তো, যখন আমি ভিডিও করতাম না তখন না আমি এরকম রাত্রেবেলায় ঘরটা পরিষ্কার করতাম, ঘরটা গুছাতাম, মানে গুছিয়ে রাখতাম, কেন কি আমার ভালো লাগতো, মানে ওই টাইমটা ঘরের মধ্যেই থাকতাম, বাইরে তো যাওয়া হতো না, তো ওই টাইমে ঘরের মধ্যেই থাকতাম, তো আমি মানে ঘরটা গোছাতাম, এটাই করতাম। কিন্তু এখন হয়তো ভিডিও করি বলে মানে অনেক সময় মানে দিনের বেলাও আর কি মানে এসব করি, ঘর গোছানোর কাজগুলো করি ভিডিও করার জন্য মাঝে মধ্যে। কিন্তু আমি মানে আগে এটাই করতাম, রাত্রেবেলায় আর কি সব কিছু পরিষ্কার করে গুছিয়ে রাখতাম। তোমাদের দাদাভাই যখন কাজের থেকে বাড়িতে আসতো, মানে দোকান থেকে বাড়িতে আসতো, তখন বলতো যে হ্যাঁ ঘরটা গোছানো আজকে খুব পরিষ্কার পরিষ্কার লাগছে, এই লাগছে ওই লাগছে, ওই কথাগুলো শুনতে আমার বেশ ভালোই লাগতো তাই জানো তো। কিন্তু এখন এই যে দিনের বেলাও মানে ঘরটা পরিষ্কার করি, আবার এলোমেলো করে দেয়, আবারও রাতের বেলা করি, যদিও বা যখন বাড়িতে আসে তার কিছুক্ষণ আগে। তোমাদের দাদাভাই আবার ঘর এলোমেলো থাকলে না বেশি একটা পছন্দ করে না, কিন্তু যখন এসে বলে যে আজকে পরিষ্কার লাগছে, এটা হয়েছে, রান্নাটা ভালো হয়েছে, যখন এগুলো বলে না আমার বেশ ভালোই লাগে। শুধু আমার বলে না, মানে সব বউদেরই এটা ভালো লাগে শুনতে, যখন মানে কাজ বাজ করার পর যখন এইটুকু প্রশংসা শোনে স্বামীর কাছ থেকে তখন কিন্তু বেশ ভালোই লাগে।
তো যাই হোক চলো, এই যে এখন জলের বোতলগুলো ভরে নিচ্ছি। রান্নাঘরটাও জানো তো এখনও পরিষ্কার করা হয়নি, ঘরটা তো পরিষ্কার করা হয়ে গেল। তো এখন আর কি মানে জলের বোতলগুলো ভরে নিচ্ছি। জলের বোতলগুলো ভরে এখন ফ্রিজে রেখে দেবো, তারপর রান্নাঘরটা মুছে নেব। তারপর ঘরটাও ভাবছি যে এখন মুছে নেব, কেন কি ঘরটার একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করার পর ঘরটা না মুছলে ভালো লাগে না। তো যাই হোক এখন এই যে গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি, তারপর আর কি রান্নাঘরটা মুছবো। আর অয়ন জানো তো এখনও ঘুম থেকে ওঠেনি, তো এখনও ঘুমোচ্ছে। তো ভাবছি তাড়াতাড়ি করে এই কাজ কটা করে নিই, মানে রান্নাঘরটা পরিষ্কার করে ঘরটা মুছে একবার স্নান করে ফ্রেশ হয়ে নিই, তারপর যেন ও ওঠে। তো সেটাই ভাবছিলাম। আর ও যদি বেলা করে অয়ন ঘুমায় তাহলে অনেকটা টাইমে ঘুমায় জানো তো, কিন্তু আগে যদি ঘুমিয়ে পড়ে ওই ধরো 12টা 1টা কি 2টো এরকম সময় ঘুমিয়ে পড়লে জানো তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে, কিন্তু বেলা করে ঘুমালে অনেকটা লেট করেই ওঠে। তো এই যে মানে গ্যাস ওভেনটা মোছা হয়ে গেল, এখন আর কি নিচটা মুছে নেব। আর আমার যেহেতু মানে রান্নাঘরের জায়গাটা অল্প, মানে যেই জায়গাটায় গ্যাস ওভেনটা রাখি সেই জায়গাটা একদমই অল্প জায়গা। একই জায়গায় হচ্ছে মাইক্রোওভেন রাখা, তারপরে হচ্ছে মশলার কৌটো রাখা, তারপরে জলের ড্রাম রাখা, গ্যাস ওভেন রাখা, তো একটু জায়গায় কম। তো সে কারণে আমার রোজ মুছে রাখতে হয় জানো তো। আর রাত্রেবেলা তোমাদের দাদাভাই এনেছিল মোমো, তো আজকে আর ব্লগটা জানো তো মানে এই সামনে এসে এন্ড করতে পারিনি। তো এই মোমো দিয়ে ভাবলাম আজকের ব্লগটা শেষ করি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।